অভিশপ্ত ছায়াটা ধীরে ধীরে ঘরে প্রবেশ করে। এনা কাঁপতে কাঁপতে তাকে থামতে বলে। ঠিক তখনই সামান্থা আর ক্রিস ঘরে ঢুকে পড়ে, আর লালরনা অদৃশ্য হয়ে যায়। এনা আতঙ্কে তাদের জড়িয়ে ধরে ঘুম পাড়ায় আর নিজে সারা রাত জেগে থাকে। পরদিন এনা দেখা করতে যায় প্যাট্রিসিয়ার সাথে। প্যাট্রিসিয়া রাগান্বিত চোখে এনার দিকে তাকিয়ে বলে, আমার সন্তানদের মৃত্যুর জন্য তুমিই দায়ী। এনা অবাক হয়ে দেখে প্যাট্রিসিয়ার হাতে পোড়ার দাগ। সে ফিসফিস করে আরো জানায়, এটা লালরনার কাজ। তারপর প্রকাশ পায় আরো ভয়ঙ্কর সত্য। প্যাট্রিসিয়া বলে, আমি লালরনাকে অনুরোধ করেছি আমার সন্তানদের ফিরিয়ে দিতে, কিন্তু বিনিময়ে আমি তাকে বলেছি তোমার সন্তানদের নিয়ে যেতে। এরপর ক্রিস এক রহস্যময় কান্না শুনতে পায়। লালরনা তাকে ভয় দেখিয়ে সিঁড়ি বেয়ে নামিয়ে আনে। ঠিক তখনই ভাগ্যক্রমে এনা এসে তাকে বাঁচিয়ে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার ক্রিসের হাতে পোড়ার দাগ দেখে সন্দেহ করে আর সমাজসেবা বিভাগে খবর দেয়। রাতে কুপারাডোনা এনার বাড়িতে এসে খোঁজ নেয় সে কি সত্যি তার সন্তানদের নির্যাতন করছে কিনা। সে ক্রিসকে জিজ্ঞাসা করে লালরনা সম্পর্কে। ক্রিস কাপা গলায় সব বলে দেয়, কিভাবে সেই ভুতুরে নারী তার পিছু নিয়েছে। এদিকে সামান্থাকে পানিতে ডুবিয়ে মারতে যাচ্ছিল লালরনা। এনা কোনোভাবে তাকে বাঁচায়, কিন্তু এবার লালরনা রাগে ফুঁসে ওঠে। সে এনাকে অভিশাপ দিয়ে চিহ্নিত করে দেয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, তবু এনা হাল ছাড়ে না। সন্তানদের সাথে নিয়ে মৃত্যুফাত থেকে পালিয়ে আসে। এনা গির্জায় গিয়ে ফাদারের সাথে দেখা করে। ফাদার তাকে সতর্ক করে বলে, এনাবেল পুতুল আর এই ধরনের জিনিসগুলো শয়তানের শক্তি বহন করে। গির্জা সাহায্য করতে পারবে, কিন্তু আনুষ্ঠানিক প্রক্রিয়ায় অনেক সময় লেগে যাবে। কিন্তু এনার হাতে সময় একদমই নেই। তখন ফাদার তাকে রাফায়েলের কাছে যেতে বলেন। এনা সন্তানদের নিয়ে রাফায়েলের কাছে যায়। প্রথমে সে সাহায্য করতে অস্বীকার করে, কিন্তু বাচ্চাদের এমন অবস্থা দেখে এক পর্যায়ে এসে রাজি হয়ে যায়। রাফায়েল তার আধ্যাত্মিক সরঞ্জামগুলো বের করে, বিশেষ চাটাই, পবিত্র ডিম আর প্রতিরক্ষামূলক দড়ি। ডিম ভাঙতেই ভেতরে কালো কিছু একটা বের হয়। এর মানে লালরনার অশুভ শক্তি ইতিমধ্যেই বাড়ির ভেতরে প্রবেশ করেছে। সে বাড়ির চারপাশে মন্ত্র পড়ে বন্ধ করে দেয়, কিন্তু রাত নামতে লালরনার শক্তি আরো বেড়ে যায়। রাফায়েল প্রার্থনা, মন্ত্র আর তার হোলি ক্রস দিয়ে এনা ও তার বাচ্চাদের রক্ষা করার চেষ্টা করে। সে ক্রিসকে বলে অভিশপ্ত গাছ থেকে তৈরি একটি বিশেষ ক্রসের কথা, কারণ লালরনা যখন নিজের সন্তানদের হত্যা করছিল তখন একমাত্র অভিশপ্ত গাছই তার সাক্ষী ছিল, আর তার সামনে লালরনার শক্তি কমে যায়। রাফায়েল সবাইকে সতর্ক করে, এটা কোনো সাধারণ আত্মা নয়, এক ভয়ঙ্কর শয়তান, তাই আমাদের সবাইকে মিলে চেষ্টা করতে হবে। সে মন্ত্র পড়ে লালরনার কান্নার অশ্রু সংগ্রহ করে, যাতে সেটাই তার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। রাত নামতেই লালরনার আগমনের ইঙ্গিত পাওয়া যায়। রাফায়েল এনা আর তার সন্তানদের মোমবাতির বৃত্তের ভেতরে রাখে। হঠাৎই লালরনার চিৎকারে সব মোমবাতি নিভে যায়। অন্ধকারের মধ্যে সে প্রথমে এনাকে আক্রমণ করে, তারপর ক্রিসকে ধরে টেনে বাইরে নিয়ে যেতে চায়, কিন্তু রাফায়েল তাকে থামিয়ে দেয়। সে সেই অশ্রু লালরনার মুখে ছুড়ে দেয়। অশ্রু পড়তেই তার মুখ জ্বলতে থাকে, তবুও লালরনা থামে না, সে এখনো বেঁচে আছে।